বোলপুর রতনপল্লীর হ্যাভেন মোমো আসলে কি খেতে খারাপ? কখনো কোনো ছেলেকে জিজ্ঞাসা করবে বাইক নিয়ে কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে, কেউ বলতে পারবে না। ঠিক তেমনই আজ আমরাও ঘর থেকে সজ্জা বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। আর বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর আমাদের লেগে যায় খিদে। তারপর আমাদের চোখে পড়ে রতনপল্লীর এটিএম এর সামনে এই ছোট্ট মতো স্টলটি। এখানে নাকি পাওয়া যায় সব রকমের মোমো। টেস্ট করার জন্য আমি সবগুলোর স্যাম্পল প্লেট অর্ডার করে দিলাম। আর বেশ কিছুক্ষণের মধ্যে আমি হাতে পেয়ে যাই ভেজ পনির মোমো এন্ড চিকেন মোমো। আর দুটোই খাওয়ার পর টেস্টটা আমার দারুণ লাগলো। তারপর চলে আসে আমার হাতে ফিশ ফিঙ্গার, এটাও খাওয়ার পর টেস্টটা আমার সুন্দর লাগলো। তোমাদের মধ্যে এখান থেকে কেউ যদি খাবার খেয়ে থাকো তাহলে কমেন্ট অবশ্যই জানিও তোমাদের টেস্ট গুলো কেমন লাগে। তারপর চিকেন চিজ ফ্রাইটা টেস্ট করতে আহা, আমার তো ভাই দারুণ লাগলো। স্পেশালি চিকেনের আইটেম কার না ভালো লাগে। আর নেক্সট আইটেম ছিল ভেটকি ফ্রাই, যেটা খাওয়ার পর এর টেস্টটা আমার অতটাও ভালো লাগলো না। তাই আমি চলে গেলাম নেক্সট আইটেমের দিকে, যেটা আবারও ছিল চিকেনের আইটেম চিকেন ক্রিস্পি। আর এটা খাওয়ার পর টেস্ট কি আর বলবো, জাস্ট অ্যামেজিং লাগলো। মুখে পুরো সাথে সাথে যেন কোথায় মিলিয়ে গেল। সত্যি চিকেন ক্রিস্পিটা দারুণ বানিয়েছিল। এন্ড দ্য নেক্সট আইটেম চিকেন চিজ স্টিমড মোমো এন্ড চিকেন স্টিমড মোমো। সত্যি কথা বলতে স্টিমড মোমো আমার অতটাও ভালো লাগে না, তাই পার্সোনালি এই দুটো টেস্টটা আমার এভারেজই লাগলো। এবার তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের পার্সোনাল ওপিনিয়ন এবং কোন মোমো তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। এন্ড দ্য লাস্ট আইটেম চিকেন পপকর্ন, এটা খাওয়ার পর এর টেস্টটাও আমাকে সুন্দরই লাগলো। তারপর ভিডিও শেষ করতে দেখা হয়ে যায় এক ভালোবাসা মানুষের সাথে। আচ্ছা দাদা, আপনাদের লোকেশনটা? এটা হচ্ছে আমাদের মোমো হেভেন দোকান, আর এটার লোকেশন হচ্ছে নিয়ার শান্তিনিকেতন পোস্ট অফিস ক্লাব মোড়, এই রতনপল্লী যেতে যে রাস্তা। তারপর ওখান থেকে বেরিয়ে চিত্তার মোড় চলে আসতেই দেখা হয়ে যায় আবার এক ভালোবাসা মানুষের সাথে। ওখানে ওই ভাইটার কিছু জিজ্ঞাসার উত্তর দিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। মানহুস ইনসান গাড়ি ফাড়ি রেখে দিয়ে ছেলেকে দাঁড় করে দিয়েছে, গিয়েছে জিনিসপত্র কিনতে। আমরা বুঝতে পারছি না এটা কি রেখে। কি মিললো তো? আমি আগেই বলেছিলাম কখনো কোনো ছেলেকে জিজ্ঞাসা করবে বাইক নিয়ে কোথায় যাচ্ছে আর কেন যাচ্ছে, কেউ বলতে পারবে না।